একটা জিনিস খেয়াল করেছো মা, বিষয়টা যদি তোমার হয় আমি বাবাকেও ছাড়ি না। আমার জন্য তুমি পৃথিবী, তুমি সবার সেরা। আজও দু কদম হাঁটতে পারি না তোমার উপমা ছাড়া। তোমার আদর্শে গড়েছি নিজেকে, আজও গড়ি দ্বিধাহীন। প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন। আমি সুন্দরী, কেন জানো তো মা, এই কথাটির থেকে তোমার মতো দেখতে হয়েছি এটাই বেশি ভালো লাগে। তোমার মতো শাড়ি ভালোবাসি, 3 বেলা ভাত খাই। তোমার মতন কাজের ফাঁকে আনমনে গান গাই। গ্যাস কমিয়ে মাংস কষাই, তবু তোমার মতো হয় না। কেন জানো তো মা, তোমার মতো রান্নার সেই গন্ধটা ঠিক আসে না। তোমার মতন জোড়া ভুরু রাখি, এলো খোপা করি চুলে। এত কিছু করি শুধু তোমার মতন হতে চাই বলে। বেশ কবছর আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারী নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে। পড়েও ছিলাম কয়েক পাতা, বাকিটা দিয়েছি ছিঁড়ে। কিছুটা পড়েই মনে হয়েছিল কি করব এই বইটা পড়ে। বই না পড়ে আমার উপর বেশ রেগেছিলে তুমি, জিজ্ঞাসাও করেছ, যদিও তখন কিছুই বলিনি আমি। কি বলবো মা, কি পড়বো আমি ওই কটা কাগজের ভাঁজে? আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে। জানো তো মা, ওই বইটার প্রতিটি পাতার কথা মনে হয়েছিল তোমাকে নিয়েই, তোমাকে ভেবেই গাঁথা। ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পড়ে দেখলাম তোমার সঙ্গে এক্কেবারে মিলে গেল। তাই 2 পাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে। আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে, তাই মিথ্যেই করি তোমার আদলে নিজেকে গড়ার বাহানা। আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না। তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভিতর কই, তোমার মতো অত স্নেহশীলা আমি অন্তত নই। ও মা, ওই দেখো, এইটুকু শুনেই চোখে জল এলো চলে। অমনি আবার আমারও সকল ছন্দ গুলিয়ে গেল। যাগ্গে ছন্দ, ছন্দ পতন ঘটুক, কি আর এলো গেল তাতে। ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে। ভালোবাসি খুব, এই কথাটুকু যদিও বৃথাই বলা। তোমার হাত ধরেই পৃথিবীতে আসা, জীবনের পথ চলা। হোঁচট খেয়েছি, পড়িনি কখনো, তুমি হাত ধরেছিলে। অবদ্ধতায় শাসন করেছ, এগিয়ে যাওনি একা ফেলে। আমি হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি আবার নতুন করে, কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছেড়ে। ভুল করেছি বারবার কত, শুধরে দিয়েছ তুমি, তাই পরের জন্মেও আবার পাশে তোমাকেই পেতে চাই।